ইসলামের পথে চলতে গিয়ে কারবালার ময়দানে রাসূলের দহিত্র ইমাম হুসাইনের ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল। ইসলামের পথে চলতে গিয়ে তোমার রাসূলের উহুদে দাঁত ভাঙলো, মাথা ফাটলো, তায়েফে রক্ত ঝরলো। তোমার রক্তের চেয়েও কি রাসূলের রক্তের দাম কম বেটা? সারা দুনিয়ার মুসলমানদের রক্ত একটা পাত্রে রাখা হবে, আর আমার রাসূলের রক্ত একটা পাত্রে রাখা হবে। এক ফোঁটা রক্ত রাসূলের এক ফোঁটা রক্তের সমতুল্য হবে? তুমি মনে হয় যেন মরার আগেই মরে গেছে। ইসলামের বিরোধিতাকারী হয়ে মরো না। কোরআনের আইন দেশে চালু হোক, এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। মুসলমান দাবি করলে কোরআনের আইনের পক্ষে থাকাই লাগবে। এ ভাই, যারা ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, বিরোধিতা করবে, তাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। তাদের ঈমান আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। তারা বেঈমান হয়ে মরবে। বিরোধিতা করতে করতে কেউ যদি মরে যায়, সে বেঈমান হয়ে মরবে, তার সব আমল আল্লাহ বাতিল করে দেবে। কোরআনে কথা আছে না নাই? আল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে কোন আল্লাহু আকবার। আমি কোরআন নাজিল করেছি, আমার এই কোরআনের বিধান যাদের পছন্দ হবে না, তাদের সব নেক আমল আমি বাতিল করে দেব। তাহলে চোরের হাত কাটার আইন পছন্দ হয়? কারণ এই আইন কে দিয়েছে? কেউ যদি বলে এখন কি এই সমাজে কি আইন চলে? কিছু মুসলমান বলে না, 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, এই আইন কি এখন এই সমাজে চলে? এখন আধুনিক যুগ। আচ্ছা, এই কথা বললে তার ঈমান থাকে? না না, শোনেন, তাহলে তার মুসলমানিত্বই থাকে না। আল্লাহর বিধানকে কেউ যদি বলে এই সমাজে চলে না, তার আর মুসলমান থাকার কোনো সুযোগ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের ওফাতের পরে একদল লোক ইসলামের সব মানবে কিন্তু যাকাত দেবে না। একদল লোক সব মানবে কিন্তু যাকাত। হযরত আবু বকর বললেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবীরা বললেন যে, খলিফাতুল মুসলিমিন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ওফাতের পরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل
سيدنا مولانا হে প্রিয় হে নেতা হে রসূল হে প্রিয় হে নেতা হে রসূল তোমারি মতো নেতা পেতে দুনিয়া আকুল হে রসূল হে প্রিয় হে নেতা হে রসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মতন তা পেলে গো ফুটত শোখেরি গোলাপ চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রসূল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ঐতিহ্যবাহী দেবরাজপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত দ্বিতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি দেবরাজপুর কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সভাপতি আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম জনাব মোহাম্মদ তুরাব আলী শেখ আতানাল্লাহ উমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার আমাদের সকলের প্রিয় ভাজন হযরতুল আল্লাহ মাওলানা জহির রায়হান। আমরা আল্লাহর এই গোলামের জন্য কলিজা ভরে দোয়া করি আল্লাহ তার গোলামকে রহমতের চাদরে আবৃত রাখুন। আমির তো আল্লাহ দ্বীনের খেদমতে তাকে দাওয়াতি দ্বীনের ময়দানে কবুল করুন। আলোচনা রেখেছেন দেবরাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহাবুদ্দিন শিহাব। আলোচনা রেখেছেন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ প্রিয় ভাই কারি মাওলানা আকিদুল ইসলাম। আল্লাহ সকল ওলামা হজরতদের আলোচনা আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। মঞ্চবস্তিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রসুল পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামা ইকরাম সামনববিষ্ট তৌহিদি জনতার এক অংশ পদ্মার অন্তরাল অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় এলাকাবাসী সকলকে জানাচ্ছি আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আলিশানে সাজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি যিনি এই শীতের তীব্রতাকে উপেক্ষা করে এই এলাকার হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদের মতো কিছু মানুষকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন।
মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। কত মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় শুয়ে আছে। আবার কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এই মহল্লার এই এলাকার হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে এই জান্নাতি মাহফিলে আমাদের শামিল হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। এই জন্য মহান রবের দরবারে সবটুকুন আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় কলিজা ভরে আমরা সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তপ্ত লোহ ঢেলে দিয়েছেন। খঞ্জরা হোদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন। শিয়াবি আবি তালিবে 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন। কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। আমরা বাংলাদেশের এই প্রান্তত্ব প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে আমাদের প্রিয় রাসূলের শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, কোরআনের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা আনন্দিত, উদ্বেলিত, পুলকিত, কারণ এই মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়। কোরআনের মাহফিলে বসলে আল্লাহর রহমত পাওয়া যায়। কোরআনের মাহফিলে বসলে মুমিনের ঈমান বেড়ে যায়। কোরআনের মাহফিলে বসলে অন্ধকারে আলোর দিশা পাওয়া যায়। যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি বানিয়ে বললাম না এই ব্যাপারে কোরআন হাদিসের দলিল আছে? কোরআন শুনলে রহমত পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, ঈমান বাড়বে। হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ এবং রসুল স্পষ্ট বর্ণনা করেছেন। বিশ্বনবীর পবিত্র জবান মিশ্রিত বাণী। প্রিয় নবী বলেন, মা ইজতামা কওমুন আলা যিকরিন ফাতাফাররাকু আনহু ইল্লা ক্বিলা লাহুম কুমু মাগফুরাল লাকুম। প্রিয় নবী বলেন, জনপদের কিছু মানুষ যখন জিকিরের মজলিসে একত্রিত হয়, জিকিরের মজলিস বলা হয় ওই মজলিসকে যেখানে কোরআনের আলোচনা হয়, রসুলের হাদিস থেকে আলোচনা হয়। এই দুনিয়াতে যত জিকিরের মজলিস আছে, সবচেয়ে বড় জিকিরের মজলিস হলো কোরআনের মাহফিল। কারণ কোরআনের একটা নামই হলো জিকির। কোরআনের একটা নাম কি? আল্লাহর নবী বলেন, জিকিরের মজলিসে কিছু মানুষ যখন একত্রিত হয়, মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ফাতাফাররাকু আনহু, যখন তারা আলাদা হয়, ইল্লা ক্বিলা লাহুম, তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। শুধু এতটুকু বলা হয় না, তাদেরকে আবার বলা হয় কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করা হয়েছে। আমার ভাইরা, তাহলে এই জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসলে জীবনের গুনাহ শুধু মাফ হবে না, গুনাহগুলো সওয়াবে পরিণত হবে। ফেরেশতারা এবার বলে, রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে তোমার এক বান্দা হেঁটে যেতেছিল, কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে যেতেছিল, জিকিরের মজলিস দেখে, কোরআনের মাহফিল দেখে তোমার ওই বান্দা মজলিসে বসে পড়েছে। কিন্তু তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার এবং নাফরমান। তোমার এই গুনাহগার বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ফেরেশতারা
আমার যে বান্দা কোরআন শোনার জন্য মজলিসে বসেছে তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও, কারণ এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কোরআনের মজলিসে যারা বসে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র সৌভাগ্যবানেরাই আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পারে। যারা কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা, তারা কোরআনের সাথে থাকতে পারে। বন্ধুরা আমার, এই মাহফিল থেকে গুনাহ মাফের সুসংবাদ নিয়ে বাড়ি যাওয়া যাবে, তবে শর্ত হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুটি শর্ত পূরণ করে কোরআন শুনতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ হবে, মহা পুরস্কারের সুসংবাদ নিয়ে বাড়ি যাওয়া যাবে। সেই দুইটা শর্ত কি? আল্লাহ বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। এক নম্বর শর্ত হলো এই মাহফিলে বসে কোরআনের কথা শুধু শুনলেই হবে না, শুনতে হবে এবং মানতে হবে। ভাই আগে যেমন ছিল তেমনই তো ভালো ছিল। ভাইরা আমার, শুনতে হবে এবং কোরআনের কথা শুনতে হবে এবং মানতে হবে। শুধু শুনলেই হবে না, কোরআন যা বলেছে ভালো লাগলেও মানা লাগবে, না লাগলেও মানা লাগবে। কোরআন যেদিকে যেতে বলেছে ওই দিকে যেতে হবে। কোরআনের কথার সাথে যদি কারো কথা সাংঘর্ষিক হয় তাহলে সবার কথা আলাদা করে রাখতে হবে। কোরআনের যেদিকে যেতে বলেছে ওই দিকে যেতে হবে। কোরআনের কথার সাথে যদি আমার বাবার কথা না মেলে, বাবারটা মানা যাবে না। কোরআনের কথার সাথে যদি স্বামীর কথা না মেলে, স্বামীর কথা মানা যাবে না। কোরআনের কথার সাথে যদি নেতার কথা না মেলে, নেতার কথা মানা যাবে না। কোরআনের কথার সাথে যদি বক্তার কথা না মেলে, বক্তার কথা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। ইমামের কথার সাথে যদি কোরআনের কথা না মেলে, ইমামের কথা মানা যাবে না। কারণ সবার কথার ওপরে কার কথা? জোরে বলেন। সকলের কথার ওপরে কার কথা? কালিমাতুল্লাহি হিয়া উলিয়া। সকল কথার ওপরে আল্লাহর কথা। কথা বুঝতে পারছেন না? সবার কথার উপরে কার কথা? সারা দুনিয়ার মানুষের কথা একদিকে রাখলাম আর আল্লাহর কথা একদিকে রাখলাম। আল্লাহর কথা যেদিকে, আমি থাকবো। কোরআনুল কারিমে যত কথা আছে এই কথাগুলো কার? এখানে কি কোনো মানুষের কথা ঢোকানো হয়েছে? রাসূলুল্লাহর কথা কি কোরআনের ভিতর আছে? সব কথা কার? কোরআনে যত কথা আছে সব কথাগুলো আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ যা বলেছে শুধু শুনলে হবে না, ভালো লাগলেও মানা লাগবে, না লাগলেও মানা লাগবে। কোরআনের কথা মানতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে, মুমিন কোরআনের কথা মানতে গিয়ে জেলখানায় যাবে। কোরআনের পথে চলতে গিয়ে মুমিনকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, মুমিন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইবে। মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করবে। এরপরে কোনো ইমানদার, কোনো মুমিন মুসলমান আল্লাহর কোরআনের বাইরে চলতে পারে না। ভাইরা আমার, শোনেন শোনেন, এই দুনিয়াতে চলতে গিয়ে তো আমাদের বিভিন্ন মানুষের কথা শোনা লাগে। সন্তান হিসেবে বাবার কথা শোনা লাগে, স্ত্রী হিসেবে স্বামীর কথা শোনা লাগে, কর্মী হিসেবে নেতার কথা শোনা লাগে। কথা বলেন না কেন? মুসল্লি হিসাবে ইমামের কথা শোনা লাগে। এখন এই কথা মানার একটা নীতিমালা আল্লাহ কোরআনে দিয়েছেন। সেই নীতিমালা কি? রাগ করেন না ভাই, আমি কোরআন থেকে বলছি। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। দুনিয়ার মানুষ যখন কোনো কথা বলবে ওইটা আল্লাহর কাছে ফিরিয়ে দেবে, রসুলের কাছে ফিরিয়ে দেবে, মানে কোরআন হাদিসের কাছে ফিরিয়ে দেবে। যদি মিলে যায় মেনে নেবে,
আর যদি না মিলে মানা যাবে না। মিজানুর রহমান আল আজহারী তার তাফসীর শোনার জন্য সারা দেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে আসছে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে জমায়েত হচ্ছে। এখন মিজানুর রহমান আল আজহারীর বক্তব্যের সাথে যদি কোরআনের বক্তব্যের মিল না থাকে, বলেন তো যত বড় বক্তা হোক না কেন মানা যাবে? না না না, মানা যাবে না। খানাই কাবার ইমামের কথার সাথে যদি কোরআনের কথা না মিলে মানা যাবে না। কোন পীর সাহেব যদি যাই নামাজ বিছিয়ে নদী পার হয়ে চলে যায়, এখন পীর সাহেবের কথার সাথে যদি কোরআনের কথা না মেলে পীর সাহেবের কথা মানা যাবে না। কারণ আল্লাহ রসুলের নাফরমানি করে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা যাবে না। বরং রসুল বলছে, শোনো, আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়েও আল্লাহর গোলামি করে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়েও আল্লাহর গোলামি করে মরে যাওয়া ভালো। এই জন্য আল্লাহ রসুলের নাফরমানি করে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা যাবে না। তাহলে কোরআনের কথা শুনতে হবে এবং মানতে হবে, এটা হচ্ছে 1 নম্বর নীতিমালা। 2 নম্বর নীতিমালা হলো খশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। এই মাহফিলে আপনারা যারা বসে আছেন, বলেন তো কখনো কি আল্লাহকে দেখেছেন? আল্লাহকে না দেখে ভয় করে নীতিমালা গ্রহণ করতে হবে। এখন আল্লাহর ভয় যদি কারো কলিজার ভিতরে থাকে, সে কি মোটরসাইকেল চুরি করতে পারে? আল্লাহর ভয় যদি কারো কলিজার ভিতরে থাকে, জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করে কি বেগম পাড়ায় পাঠানো যায়? আল্লাহর ভয় কারো কলিজার ভিতরে যদি থাকে, মিথ্যা মামলা দিয়ে কাউকে কি জেলখানায় ঢোকানো যায়? এজন্য আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। 1 নম্বর, কোরআন যা বলেছে শুনবেন এবং মানবেন, আর ভয় করবেন কারে? আল্লাহ বলছে, নবী, এই 2টা নীতিমালা পূরণ করে যারা কোরআন শুনবে, ও নবী, ও হাসান আল মামুন, ও মাওলানা জহির রায়হান, ওই কোরআনের মাহফিলে শীতের মধ্যে যারা বসে আছে, ওদেরকে বলে দাও, ওদেরকে সুসংবাদ দিয়া দাও, ফাবাশশিরহু বিমাগফিরা, ওদের রব ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? জীবনের সব গুনাহ মাফের সুসংবাদ কে দিয়েছেন? আল্লাহ বলছে, গোলাম, আমি শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, ওয়াজরিন কারীম, আমি আল্লাহ তোমাদের সম্মানজনক পুরস্কার দিয়ে ধন্য করে দেব। জীবনের গুনাহ মাফ করব, সম্মানজনক পুরস্কার দেব। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? কিন্তু এই মাহফিলে বসে কোরআনের আলোচনা হবে, কোরআন দিয়ে নসিহত করা হবে, উপদেশ দেওয়া হবে। কেউ যদি শরীয়ত সম্মত ওজর ছাড়া কোরআনকেও অবমাননা করে বাড়ি চলে যায়, মুখ ফিরাইয়া চলে যায়, তাহলে সে লেডি ফিরাউনের চেয়েও বড় জালেম হয়ে বাড়ি যাবে। জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে তারা বাড়ি যাবে। আমি বলি নাই, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যাকে কোরআন দিয়ে নসিহত করা হয়, কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, অথচ সে মুখ ফিরাইয়া চলে যায়। তার চেয়ে বড় জালেম আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। এ কথা কে বলেছেন? আল্লাহ বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর এই জালেমদেরকে আমি আল্লাহ অবশ্যই শাস্তি প্রদান করব। কি শাস্তি আল্লাহ দেবেন? আল্লাহ তাও বলে দিয়েছেন,
ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওরা বাড়ি যাবে জালেম হয়ে, ওরা বাড়ি যাবে জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে। কে বলেছেন? এই মাহফিলে বসে শেষ মোনাজাত করে বাড়ি যাবে, কোরআন যা বলেছে তা মানার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, আল্লাহকে ভয় করে চলার নীতিমালা গ্রহণ করে বাড়ি যাবে, জীবনের গুনাহ মাপের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে। আর মাঝখানে মুখ ফিরাইয়া চলে যাবে অহংকার করে, বধিরের মতো আচরণ করবে। আল্লাহ বলছে ওরা বড় জালেম, ওরা জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে। আমরা জাহান্নামী জালেম হয়ে বাড়ি যেতে চাই না। শীতের মধ্যে এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা কোরআন শোনার জন্য এখানে সমবেত হয়েছি, জীবনের গুনাহ মাপের সুসংবাদ নিয়ে বাড়ি যেতে চাই। তাহলে মাঝখানে শরিয়াত সম্মত ওজর ছাড়া কেউ ওঠা বসা করব? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত করে বাড়ি যাব। ফেরেশতারা আমাদের কানে কানে বলবে কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা ওঠো, এখন তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। এই ক্ষমার সুসংবাদ নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি অল্প সময় বলবো, যেহেতু শীতের তীব্রতা, কষ্ট দেব না আপনাদের বেশি। ভাইরা আমার 23 বছরের কোরআন তো একদিনে শেষ করা যাবে না, এই জন্য মৌলিক কিছু কথা বলবো। আমরা যারা এখানে বসে আছি, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো আমাদের মৃত্যুবরণ করা লাগবে কিনা? মৃত্যুর হাত থেকে আমরা কেউ কি বাঁচতে পারবো? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, পৃথিবীতে কেউ পারেও নাই। রাসূলুল্লাহর মতো মহামানব তিনিও মৃত্যুবরণ করেছেন, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করেন তো আপনারা? যতগুলো বিষয়ের উপর ঈমান আনতে হয়, তার ভিতরে একটা বিষয় হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হয়। তো মরণের পরে কবরে যাব, এরপরে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, দুনিয়ার প্রতিটা কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই বিশ্বাস আমাদের সবার আছে। মরতে হবে, মরতে হবেই। কারণ আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এই যে আমার চাচা যান এখানে বসে আছেন, আমি চাচার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে 200 বছর আগে এই দেবরাজপুর গ্রামে যারা ছিল তারা কি এখন কেউ আছে? আবার আমরা যারা এখন বসে আছি, আমরা যারা বসে আছি, বলেন তো 150 বছর পরে, আজ থেকে 150 বছর পরে বা 120 বছর পরে আমাদের একজন কেউ কি পাওয়া যাবে? হ্যাঁ, মানে আমরা যারা বসে আছি, আমরা 100 বছর পরে আমাদের আর কাউকে পাওয়া যাবে না। কারণ 100 বছর 120 বছর হায়াত, এমন হায়াত পায় খুব কম লোক। এই জন্য সবাইকে মরে যেতে হবে। এখন তো মরতে হবে, এটা চরম সত্য কথা। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেতাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসা, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে রুখিতে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। দেখেন, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন তো তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তিনিও নাই। উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, দীর্ঘ 9 বছর দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাইরা বলেন তো তিনি কি এখন আছেন? দীর্ঘ 50 বছর সারা দেশে কোরআনের তাফসীর করেছেন, কোরআনের বুলবুলি, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, জামানার মুজাদ্দেদ, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, যার তাফসীর শুনে শত শত বিধর্মী কালেমা পড়ে ঈমান এনেছে। কত বেনামাজি নামাজি হয়েছে, কত বেপদ্দানশীলা মহিলা পদ্মানশীলা হয়েছে।
কত মদখোর মদ ছেড়ে দিয়েছে, কত মানুষ অন্ধকারে আলোর দিশা খুঁজে পেয়েছে। বলেন তো কোরআনের বুলবুলি আল্লামা সাঈদী কি এখন আমাদের মাঝে আছে? না না না, তিনিও নাই। ওই পিরোজপুরের মাটিতে তিনি ঘুমিয়ে আছেন। আমরা অস্ত্রসিক্ত নয়নে আল্লাহর গোলামকে ওখানে দাফন করে এসেছি। আবার আমরা যারা এখানে বসে আছি, আমরা একদিন থাকবো না, সবাইকে অন্ধকার কবরে পাড়ি দেয়া লাগবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার ভাইরা, মরতে হবে, কবরে যেতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। লোকটা জাতে ছিল পাঠান, সবসময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি জনসভায় বক্তৃতা করতেছিলেন, হঠাৎ আততায়ীর গুলিতে নিহত হলেন। ওই লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে বন্দুকধারী বডিগার্ডদের ডেকে ডেকে বলে, ও বডিগার্ডেরা, মাসে মাসে বেতন দিয়ে আমার নেতার বডিগার্ড হিসেবে তোমাদের রাখা হয়েছে, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কেমনে, করছোটা কি তোমরা? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু বোকা টাইপের, সহজ সরল টাইপের বডিগার্ড ছিল। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমরা তো বডিগার্ড, আমাদের তো রুহু গার্ডের দায়িত্ব দেওয়া হয় না। আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রুহুর মালিক রুহু নিয়ে চলে গেছে। ও কালীগঞ্জের আল্লাহর বান্দা বান্দিরা, মাসে মাসে বেতন দিয়ে বডিগার্ড রাখা যাবে? বলেন তো, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কি রুহু গার্ড পাওয়া যাবে? সমন যখন জারি হয়ে যাবে, অ্যাম্বুলেন্স ডাকার সময়টুকু পাওয়া যাবে না, টেলিফোনে হাত দেওয়ার সুযোগটুকু হবে না। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, মরতে তো হবে, কবরে যেতে হবে। আমার এক নম্বর নসিহত হলো, আমি পা দুইটা জোড়াইয়া দলি বলি, বন্ধু তুমি বেঈমান হয়ে কবরে যেও না, বেঈমান হয়ে কবরে যেও না, বেঈমান হয়ে মরো না। কারণ বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, তার বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। বেঈমান জাহান্নামে যাবে, কোনদিন আর বের হতে পারবে না। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো। দেখেন ভাইরা আমার, বিশ্বনবীর আপন চাচা আবু তালিব 42 বছর রসুলকে বুকের ভিতরে আগলে রেখেছে, ঈমান নিয়ে মরতে পারে নাই। রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিতে পারবে?
বরং আল্লাহ রসুল বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রসুলকে জানাইয়া দিলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা আজর বেঈমান হয়ে মারা গেছে। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, অথচ একই বিছানায় পয়গম্বরের সাথে ঘুমিয়েছে, পয়গম্বরকে রান্না করে খাইয়েছে। লূত আলাইহিস সালামের সন্তান সে গর্ভে ধারণ করেছে। বলেন তো লূত আলাইহিস সালাম কি তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন? বরং কওমে লূতের উপরে যে গজব এসেছে, ওই গজব থেকে লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাতে পারে নাই। এরপরে দেখেন নূহ আলাইহিস সালাম 950 বছর রিসালাতের দায়িত্ব পালন করেছে, তার স্ত্রী সন্তান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে নৌকাতে উঠাতে পারে নাই, প্লাবন থেকে বাঁচাতে পারে নাই। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, মাথার ভিতরে কথাটা ঢুকাও, আমার আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য তার জান্নাত হারাম করে দিয়েছে। একজন কাফেরও জান্নাতে ঢুকতে পারবে? بينما قال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে মুহাম্মদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কোনো আমলও কবুল হবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই, আমি কি ক্লিয়ার করতে পারছি? তাহলে বেঈমান হয়ে মরা যাবে। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনেছে, মরার সময় বেঈমান হয়ে মরেছে, এমন নজির আছে না নাই? রাসূলের হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমান এনেছে, মরার সময় মুরতাদ হয়ে মরেছে, মুনাফিক হয়ে মরেছে, এমন নজির আছে অহরহ। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হায় আমাদের রব, একবার যখন ঈমানের পথে কবুল করেছ, আমাদের হৃদয়কে আর বক্র করে দিও না। ঈমান যখন দিয়েছ প্রভু আবু বকরের মতো দাও, হেদায়েত যখন দিয়েছ প্রভু ওমরের মতো দাও। যারা বলো না আমিন। দেখেন মায়ের আমার, কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, মরার সাথে সাথে পানিশমেন্ট শুরু হয়ে যাবে, মরার সাথে সাথে জাহান্নামের আযাব শুরু হবে। এ কথা কুরআনুল কারীমে আছে না নাই? দেখেন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা। নবী আপনি যদি দেখতেন, ও নবী আপনি যদি দেখতেন বেঈমান কাফেরদের মৃত্যুর সময় যখন হবে, ওই সময় যদি আপনি ওখানে থাকতেন, তাহলে আপনি দেখতে পেতেন নবী ফেরেশতারা আসবে, কালো পোশাকে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। দেখার সাথে সাথে বেঈমানদের কলিজা শুকায়া যাবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ফেরেশতারা এখন কি করবে? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা এবার পিটাতে থাকবে, বেঈমানদের পিটাতে থাকবে। মৃত্যুর সময় ফেরেশতারা এসে কাফেরদের পিটাতে থাকে, মুখে পিটাই, পিঠে পিটাই। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখে মারবে, পিঠে মারবে।
এই জন্য ফেরেশতাদের পিটুনির কারণে অনেক বেঈমানের চেহারা মরণের পরে বিকৃতি হয়ে যায়। ফেরেশতাদের পিটুনির ছাপ তাদের চেহারায় অনেক সময় দেখা যায়। ভাইরা আমার, এবার ফেরেশতারা বলবে ওয়াজুকু আযাবাল হারিক, আযাব, জাহান্নামের আযাব এখন আস্বাদন করো। দুনিয়াতে ঈমানের পথে চলো নাই, নেক আমল করো নাই, এখন জাহান্নামের আযাব আস্বাদন করো। তার মানে মরার সময় পানিশমেন্ট শুরু হয়ে যাবে। চেহারা পর্যন্ত অনেক সময় বিকৃতি হয়ে যায়। দেখবেন মায়ের আমার, আপনজনের আমার, যারা ইমানদার অবস্থায় মারা যায় তাদের চেহারা থেকে যেন জান্নাতের আভা, জান্নাতের নূরের আভা বের হয়। আমি একটা জানাজায় গেলাম, কোরআনের হাফেজ আলেম, ইসলামী আন্দোলনের কর্মী। আমি তাকে দেখতে গেলাম, তার জানাজায় শামিল হলাম। আল্লাহর বান্দাকে খাটিয়ার উপরে শোয়া রাখা হয়েছে সাদা কাপড়ে জড়াইয়া। আমি তার স্বজনদেরকে বললাম, আমার ভাইকে শেষবারের মতো একটু দেখার সুযোগ দাও। সে আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও সে আমার দ্বীনি ভাই, কারণ সে দ্বীনের বিজয় চায়, আমিও দ্বীনের বিজয় চাই। আল্লাহ দ্বীন ইসলামের বিজয় চাই যারা, আমাদের দ্বীনি ভাই তারা। হতে পারে সে ফিলিস্তিনে, হতে পারে সে আফগানিস্তানে। কথা বলেন, আল্লাহ দ্বীন ইসলাম চাই যারা, আমাদের ভাই তারা। আমি বললাম, ভাইরা আমার, আমাকে একটা বার দেখার সুযোগ দাও। স্বজনেরা তার মুখের উপর থেকে কাফনটা সরালো, কাফনের কাপড়টা সরালো। আমার কাছে যেন মনে হলো আল্লাহর বান্দা বাসর সজ্জায় যেভাবে মানুষ ঘুমাইয়া থাকে ওইভাবে ঘুমিয়ে আছে। আরে কোরআনের হাফেজ আলেম, ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক ছিল, তার চেহারা থেকে যেন জান্নাতি নূরের আভা বের হচ্ছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাফেররা মরার সাথে সাথে পিটুনি। আর দেখেন ইমানদাররা যখন মারা যাবে তাদের অবস্থা কি হবে, একথা কোরআনুল কারিমে আছে না? না। ও মায়েরা, বোনেরা, বেঈমান হয়ে কবরে যেও না। ও যুবকেরা, আবাল বৃদ্ধ বনিতা যারা আমার সামনে বসে আছো, বেঈমান হয়ে কবরে যেও না। সময় বেশি পাবো না, বেশি সময় বলারও দরকার নাই, কারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য বেশি ওয়াজের দরকার নাই। কোরআনের একটা আয়াতই মানুষের জীবনের পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, যারা ঈমানদার তাদের পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় মরণ হবে। পবিত্র অবস্থায় ঈমানদারদের মরণ হবে। কে বলেছেন? তাদের মরণ মদের আসরে হবে না, জিনার বস্তিতে হবে না। তাদের মরণ হবে পবিত্র অবস্থায়, পবিত্র পোশাক পরিহিত অবস্থায় তাদের মরণ হবে। আহারে মরণের আগে ওযু করবে, আহারে পবিত্র পোশাক পরবে, আল্লাহর বান্দা সালাত আদায় করবে, আল্লাহর কাছে মনের বেদনার কথাগুলো খুলে খুলে বলবে। জীবন চলার পথে যে ভুল ভ্রান্তি হয়ে গেছে তওবা করে ক্ষমা চেয়ে নেবে। পবিত্র অবস্থায় তাদের মরণ হবে। আর ফেরেশতারা আসবে জান কবজের জন্য, এসে তাদেরকে বলবে, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ও ঈমানদারেরা সালাম গ্রহণ করো, সালাম। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। কাফেরদের কাছে এসে কি করবে? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখে মারবে, পিঠে মারবে। আর ঈমানদারদেরকে এসে সালাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সালাম দেবে না, শুধু সালাম বলবে না, সালাম দেওয়ার পরে তারা বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, ও
ওই ইমানদারের ইমানের পথে চলেছ, ইমানের পথে চলতে গিয়ে কত কষ্ট কত যাতনা সহ্য করেছ। ইমানের পথে চলতে গিয়ে বাড়িতে রাতে ঘুমাতে পারো নাই। ইমানের পথে চলতে গিয়ে মিথ্যা মামলায় ওরা তোমাকে জেলখানায় বন্দি করে বছরের পর বছর কষ্ট দিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে রিমান্ডে নিয়ে ওরা তোমার হাতের নখ উপড়ে ফেলেছে, ইলেকট্রিক শক দিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। ইমানের পথে চলতে গিয়ে চাকরি বাকরি থেকে বঞ্চিত হয়েছ। ইমানের পথে চলতে গিয়ে তোমার বাড়িটা ওরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে কত অপবাদ কত অপপ্রচার তোমাকে সহ্য করতে হয়েছে। 50 বছর কোরআনের তাফসীর করার পরও ওরা তোমাকে ধর্ষক বানিয়েছে, তোমাকে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। কোরআনের পথে ইমানের পথে চলতে গিয়ে কত কষ্ট যাতনা তোমাকে দিয়েছে ওরা, তারপরে তুমি ইমান ছাড়ো নাই, ইমানের পথ থেকে দূরে সরে যাও নাই। তোমাকে শুধু সালাম বলা হচ্ছে না, ও আল্লাহর বান্দা উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ইমানের পথে থেকে তোমার মরণ হচ্ছে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বরং তুমি জান্নাতে প্রবেশ করো। আরো জোরে বলুন। এই জন্য দেখেন ভাইরা আমার, ফাঁসির মঞ্চে যাদেরকে নিয়ে যাওয়া হয়, ফাঁসির আসামিদেরকে 4-5 জন ধরে নিয়ে যেতে পারে না, টেনে হেসড়ে নিয়ে যেতে হয়। জল্লাদদের কাছে শুনবেন, যাদের ফাঁসি কার্যকর করা হয় তারা ফাঁসির মঞ্চের দিকে যেতে চায় না, টেনে হেসড়ে নিয়ে যেতে হয়। অথচ ইসলামী আন্দোলনের ইমানদার কর্মীরা তাদের জোর করে নিয়ে যাওয়া লাগে নাই, বরং আমি শুনেছি, পত্রিকায় পড়েছি, তারা বলেছে ছেড়ে দাও ছেড়ে দাও, আমি তো আমার রবের সাথে আলিঙ্গন করতে যাচ্ছি। কেন জোর করে নিয়ে যাবে? ওরে দাওয়াতের অনুষ্ঠানে মানুষ যেমন দ্রুত গতিতে হেঁটে যায়, আল্লাহর ইমানদার বান্দারা ওইভাবে দ্রুত গতিতে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, ইমানদারেরা জানে মৃত্যুর সাথে সাথে জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। কারণ ফেরেশতারা ইমানদারদের কানে কানে বলে দেয়, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে ভালো আমল করেছো, নেক আমল করেছো, বিনিময়ে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা কোরআনের কথা না আমার কথা। তো ফেরেশতারা, আমি তাফসীরের কিতাবের ভিতরে আসলাম, ইমানদারদের যখন মরণ হয় তখন ফেরেশতারা জান্নাত তার সামনে তুলে ধরে। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে তারা মারা যায়। এই জন্য তাদের আর কোনো পিছু টান থাকে না। মায়ের কোলে সন্তান যেমন ঘুমিয়ে যায়, অনুরূপভাবে ইমানদারেরা মৃত্যুর কোলে ঘুমিয়ে যায়। তাদের কোনো পেরেশানি থাকে না, তাদের অভয় বাণী শোনায় ফেরেশতারা। মরার সাথে সাথে জান্নাত, সুবহানাল্লাহ বলে। তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না। আমার 1 নম্বর নসিহত হলো, বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। মরতে তো হবে, আমরা ইমান নিয়ে মরতে চাই, যতদিন বেঁচে থাকবো ইমানের উপরে বেঁচে থাকতে চাই। কাফের বেঈমান মুশরিকদের গোলামি করে বাঁচতে চাই না। তাহলে 1 নম্বর নসিহত, মরতে হবে ইমানের সাথে। কত ক্লিয়ার? 2 নম্বর নসিহত হলো, মরতে হবে, কবরে যেতে হবে, তবে বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। এখন বেনামাজি দেবরাজপুর গ্রামে আছে না? না, যদি এই গ্রামের সব মানুষগুলো আসতো, এখানে জায়গার সংকলন হতো। ওরা মসজিদেও যায় না, আবার কোরআনের মাহফিলেও আসে না। কথা ঠিক না? হ্যাঁ, মসজিদেও যায় না, আবার মাহফিলে এসে যে একটু কোরআন হাদিস শুনবে তাও আসে না। তো নাজাতটা পাবে কিভাবে? ভাইরা আমার, ভালো করে শোনেন, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে।
কারণ বেঈমান হয়ে গেলে যেমন ধরা পড়া লাগবে, বেনামাজি হয়ে যারা মারা যাবে তারাও ধরা পড়বে, তারাও ধরা পড়বে। কারণ কেমনে ধরা পড়বে শোনেন আমার মায়েরা, বোনেরা, ভাইরা, বাবাদের একটু মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি বেনামাজি হয়ে মারা যায় সে ধরা পড়বে, সে আসামি হয়ে যাবে। কেন হবে শোনেন, ভালো করে শোনেন। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন ডাকবেন, হাসান আল মামুন এদিকে আসো, ও মাওলানা জহির রায়হান এদিকে আসো, ও মাওলানা শাহাবুদ্দিন শিহাব এদিকে আসো, ও জামেলা, ও সাকিনা, ও হাজেরা, ও খাদিজা এদিকে আসো। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ায়ুদউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও, আমাকে সেজদা দাও। এই যুবকেরা ভালো করে শোনো, আল্লাহ কিসের জন্য ডাকবেন একটু জোরে বলেন। সেজদা দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন। এখন দুনিয়াতে এই মাথাটা দিয়ে আল্লাহরে সেজদা দেন নাই, চায়ের দোকানে বসে গল্পের আড্ডায় সময় নষ্ট করেছেন। কথা বলেন। এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থুয়ে কোনটায় টান মারবে মেয়েভার মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আবার আর একদল বলে পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নেবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। ভাইরা আমার ভালো করে শোনেন, আল্লাহ তো ডাকবে সেজদা দেওয়ার জন্য। দুনিয়াতে তো আল্লাহরে সেজদা দিলেন না, ওই দিন শত চেষ্টা করো সেজদা দিয়া যাবে, ধরা পড়ে গেলেন। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাকে ঘিরে ফেলবে। ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে বেনামাজিদেরকে যে জাহান্নামে নেবে, ওই জাহান্নামের নামটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। জাহান্নামের নাম হলো সাকর। জোরে বলেন। ওখানে কি শুধু পুরুষরা যাবে না মহিলারাও? যারা বেনামাজি, যারা, তারা ওই জাহান্নামে যাবে। ওই জাহান্নামের নাম কি? এখন এই জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা তাদের ডেকে বলবে, ও ভাই জাহান্নামী, একই সমাজে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, তোমার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি ছিল, তোমার ক্ষেত আর আমার ক্ষেত পাশাপাশি ছিল, একই মাঠে দুইজন চাষাবাদ করছি, তো আল্লাহ আমারে জান্নাত দিল, নাজ নিয়ামতে ভরে জান্নাত দিল, তুমি কেন এই সাকার নামক জাহান্নামে গেলা? তোমার অপরাধটা কি? কি করেছো তুমি এমন? আল্লাহ কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরের ভিতরে তুলে ধরেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এই সাকার নামক জাহান্নামে কেন আসছো ভাই? কি অপরাধ তোমরা করেছ? জাহান্নামীরা ওই দিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যতগুলো কারণে জাহান্নামে আসছি, এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মসজিদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, চায়ের দোকানের সাথে সম্পর্ক ছিল, মদের আসরে প্রতিদিন যা লাগে, কিন্তু বছরের পর বছর একদিনও মসজিদে যাই না। গাজার আসরে প্রতিদিন বসে। কি এরকম কপাল পড়া মুসলমান আছে না? একদিন গাজা না খেলে মাথায় কাজ করে না। হ্যাঁ, একদিন গাজা না খাইলে মাথা কাজ করে না। অথচ বেটা বছরের পর বছর মসজিদে যায় না, আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ে না। ওই দিন আল্লাহ ডাকবে সেজদা দেওয়ার জন্য, শত চেষ্টা করেও সেদিন সেজদা দিতে পারবে না, সাকার নামক জাহান্নামে ফেলে দেবে। ভাইয়েরা আমার জন্য বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে? ও মায়েরা, বোনেরা, পা দুইটা জড়িয়ে ধরে বলি, আমি তোমাদের তিরস্কার করে কোনো ওয়াজ করি না, কারণ আমরা পুরুষ মানুষ, হাফেজ হই, আলেম হই, ইমাম হই, বক্তা হই, আমাদের পায়ের নিচে জুতা, আর সারা দুনিয়ার পুরুষের জান্নাত মা জননী তোমার পায়ের নিচে আল্লাহ রেখে দিয়েছে।
ওই দামি পায়ের উপরে হাত থেকে বলি, বোন আমার, আজকে মাহফিল থেকে বাড়ি ফিরে যাবে, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। বেনামাজি হয়ে কবরে যেও না যুবকেরা, আজকে থেকে সিদ্ধান্ত নাও, জীবনে বেঁচে থাকবো যতদিন নামাজ ছাড়বো না ততদিন, ইনশাআল্লাহ। জোরে বলেন। আজকে যদি একজন আল্লাহর বান্দা নামাজের সিদ্ধান্ত নেয়, এই মাহফিল সফল। এই মাহফিল ভাই শোনেন, কোরআনের মাহফিল থেকে জীবন পরিবর্তন হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? আমি একটা ঘটনা বলবো, প্র্যাকটিক্যাল ঘটনা, বাস্তব ঘটনা। আমার গ্রামে 1999 সালে মাহফিল হয়েছিল, আমি তখন ক্লাস 8-এ পড়ি। ভাই শোনেন মনোযোগ দিয়ে, মাওলানা আব্দুল মালিক জিহাদি চাচা বক্তা ছিল, আর আমি সারাদিন ভ্যানে করে ওই মাহফিলের প্রচার করে বেড়াইছি। এখন তো রেকর্ডিং হয়, তখন তার রেকর্ডিং ছিল না, মাইকিং করে বেড়াইছি সারাদিন। এখন মাহফিলের দিন ওই যে প্যান্ডেলের কোনায় আমি ছোট মানুষ বসেছিলাম। মাওলানা আব্দুল মালিক জিহাদি চাচা মুনাজাতের আগে বললেন, বাবারা, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও তো, জীবনে যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না। এমন কে কে আছে একটু সিদ্ধান্ত নাও। আমি দেখলাম আল্লাহ 3 জন বান্দা দাঁড়ায়া গেল। কয়জন? 1000 খানেক মানুষ হবে মাহফিলে, দাঁড়ালো কয়জন? একজন হলো ওই যে ভ্যান আলা ভাই, যার ভ্যানে করে সারাদিন মাহফিলের প্রচার করে বেরিয়েছে, আবুল হাশেম ভাই। আর একজন দিন মজুর ওমের আলী চাচা, পরের জমিতে কামলা খাটে, তার কোনো জমি জায়গা নাই, পরের জমিতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে। আর একজন মুদি দোকানদার আনারুল ইসলাম। কয়জন হলো? এরপরে আমি পড়ালেখার জন্য শহরে চলে গেছি, গ্রামে আসছি, ভ্যানের জন্য রাস্তার পাশে দাঁড়ায় আছি। হঠাৎ করে দেখছি একজন মোটরসাইকেল নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জব্বা। আমারে কয়, ভাইজান মোটরসাইকেলে ওঠেন, আপনারে শহরে নামাইয়া দেব। আমি তাকাইয়া দেখি ওই যে ভ্যানওয়ালা আবুল হাশেম ভাই, তিনি দেখি মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়াইছে, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি কিছুক্ষণ তো বিস্ময়ে হতবাক হয়ে থাকলাম, নীরব নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ভুল দেখছি না সঠিক দেখছি? আমি কি স্বপ্নের মধ্যে আছি? যে লোকটা ভ্যান চালাইয়া বেড়াতো সেই লোকটার কাছে এখন মোটরসাইকেল, আবার গায়ে জুব্বা, মাথায় টুপি। মায়ের আমার গাড়িতে আমি বসলাম, কিছু দূর যাওয়ার পরে বললাম, ভাইজান কিভাবে কি হলো কিছুই তো বুঝলাম না। কই, ভাইজান ওই যে কোরআনের মাহফিলে দাঁড়াইয়া সিদ্ধান্ত নিলাম আর নামাজ ছাড়বো না, সেখান থেকে আর নামাজ ছাড়ে নাই। আমি নিজে কোরআন শিখলাম, এরপরে মুআল্লিম প্রশিক্ষণ নিলাম, এখন সারা এলাকায় কোরআন শিখাইয়া বেরিয়াই, কোরআনের ক্লাস নিয়ে বেড়াই। ভ্যান বিক্রি করে দিয়েছি, মোটরসাইকেল হয়েছে, প্রতিদিন দাওয়াত। তার মানে আল্লাহরে যারা সাজদা দেয় তাদের রিজিকের অভাব হয় না। যে কপাল আল্লাহরে সেজদা দেবে ওই কপাল কখনো দুর্ভাগা হতে পারে। তুমি তোমার রবের কদমে সেজদায় লুটিয়ে পড়বা, তোমার রব তোমাকে হতভাগা করবে, এটা কখনো হতে পারে না। এই যুবকেরা, যদি রিজিক চাও, সম্মানজনক রিজিক চাও, সম্মানের সাথে যদি দুনিয়াতে বাঁচতে চাও, 5 ওয়াক্ত সালাতে তোমার রবের কদমে সেজদায় লুটিয়ে পড়ো। ওই ওমের আলী চাচা দিনই পরের জমিনে কামলা খাটতেন, আজকে প্রায় 15-16 বছর আমাদের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। আনার আলী মুদি দোকানদার 2 তলা বাড়ি বানিয়েছে। ভাইরা আমার, এই জন্য সালাত ছাড়বো না। আমাদের সাফা যা আছে সব আল্লাহর কাছে চাইবো, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। এটা 2 নম্বর নসিহত। বেনামাজি হয়ে মরা যাবে। 3 নম্বর নসিহত হলো কবরে যেতে হবে, মরতে হবে। শোনেন, এটা শুনতে হবে, ইসলামের বিরোধিতা করে কবরে যাওয়া যাবে না। ইসলাম বিরোধী হয়ে কবরে যাওয়া যাবে না, কারণ ইসলামের বিরোধিতা করে যদি কেউ মারা যায় সে বেঈমান কাফের হয়ে মারা যাবে।
দুনিয়ার জীবনে যা কিছু নেক আমল করেছে আল্লাহ সব বাতিল করে দেবে। এখন আমাদের দেশে ইসলামের বিরোধিতাকারী মুসলমান আছে না? না, আমি দেখাই দেব প্র্যাকটিক্যাল দেখাই দেব। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান ইসলামের বিরোধিতা করে, আমি দেখাই দিই। আচ্ছা, নামাজের হুকুম করেছে কে? রোজার হুকুম করেছে কে? হজের হুকুম করেছে কে? জিকির করতে বলেছে কে? মসজিদ মাদ্রাসার খেদমত করতে বলেছে কে? এখন আমি যদি রোজার ওয়াজ করি, রোজার ফজিলতের ওয়াজ করি, সলাতের ওয়াজ যদি আরো 1 ঘন্টা করি, কারো কি মন খারাপ হবে? জিকিরের ওয়াজ যদি করি, বলেন, মসজিদের খেদমতের ওয়াজ যদি করি, হ্যাঁ, সাহেবে নেশাবের অধিকারীদের উপরে হজ ফরজ করেছে আল্লাহ, হজের ফজিলতের ওয়াজ যদি করি, মা বাবার খেদমতের ওয়াজ যদি করি, কারো মন খারাপ হবে না, কারণ এগুলো হুকুম করেছে কে? আচ্ছা, এগুলোর হুকুম যেমন আল্লাহ করেছে, অনুরূপভাবে আল্লাহ তো হুকুম করেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। এই বিধানটা কে দিয়েছে? হাত কেটে দাও, ফাকতাউ, আল্লাহর অর্ডার, আল্লাহর। আচ্ছা, আল্লাহ যেটা অর্ডার করেছে এটা ফরজ না নফল? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ফরজ না নফল? জ্ঞান আছে যতক্ষণ নামাজ কায়েম করতে হবে ততক্ষণ, জ্ঞান থাকা পর্যন্ত নামাজ ছাড়া যাবে না, কারণ অর্ডার কার? তে যে আল্লাহ সলাতের অর্ডার করেছে ওই আল্লাহ তো চোরের হাত কাটার অর্ডার করেছে। তো স্বাধীনতার 53 বছরে একটা চোরের কি হাত কাটা হয়েছে? ভাইরা আমার ভালো করে শোনেন, কোরআনের আইন দিয়ে কি চোরের বিচার করা হয়েছে? এই যে চোরের হাত কাটার এই আইনটা কোরআনে আছে না নাই? ডাকাত যদি ডাকাতি করে উল্টো দিক থেকে তার 1 হাত 1 পা কেটে দাও, এই আইনটা কার? এটা কোরআনে আছে না নাই? এরপরে মানুষ যদি কেউ হত্যা করে, কোনো সন্ত্রাসী, নিহতের পরিবার যদি বিচার দাবি করে তাকেও হত্যা করতে হবে, এই আইনটা কার? আমাদের দেশে কি আইনগুলো চালু হয়েছে? আচ্ছা, এই যে হাত, এটা কি মানুষ? এটা মানুষের দেহের একটা। চোখ কি মানুষ? মানুষের দেহের একটা। চুল কি মানুষ? মানুষের দেহের একটা। তাহলে হাত, পা, নাক, চোখ, কিডনি, ফুসফুসে, হার্ট, হ্যাঁ, এরপরে চুল, নাক, চোখ, সব মিলে হাতই মানুষ নয়, মানুষের দেহের একটা। শুধু নামাজি ইসলাম নয়, শুধু রোজাই ইসলাম নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দান সাদকা, এরপরে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সব জায়গায় যে ইসলামের বিধান আছে সবগুলো মিলাই হলো ইসলাম। এখন নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আর কোরআনের আইন দিয়ে চোরের বিচার হবে এটা ভালো লাগে না। তাহলে ইসলামের বিরোধিতা হলো না ভালোবাসা হলো? আচ্ছা ভাই, মনে করেন ইসলামের 500 বিধান আছে, শরিয়াতের 499টা বিধান মেনে নিয়েছেন, আর একটা বিধানের বিরোধিতা করেছেন, ইমান থাকবে না যাবে? এখানে মুফতি সাহেব আছেন, 8,000 মাদ্রাসায় পড়েছেন ভাইজান, দাওরা হাদিস কমপ্লিট করেছেন। শোনেন, এত বড় একজন আলেম এখানে আছেন, আপনারা পাইছেন, খুশি না বেজার? আপনাদের মসজিদের খেদমতে ভাইজন আছেন, আমার মাওলানা শাহাবুদ্দিন ভাই। শোনেন ভালো করে, ইসলামের শরিয়াতের 500 বিধানের ভিতরে 499টা মেনে নিয়েছেন, একটা যদি অপছন্দ করেন আপনার ইমান এবং আমল বাতিল হয়ে যাবে। এখন আমাদের দেশে দেখেন, নামাজের ওয়াজ করলে সমস্যা নাই, রোজার ওয়াজ করলে সমস্যা নাই, হজের ওয়াজ করলে সমস্যা নাই, জিকিরের ওয়াজ করলে সমস্যা নাই, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এই কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়। অনেক হাজি সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, ওই হুজুর ধর্মের নামে রাজনীতি করতে আসছে। এটা কি ধর্মের নামে রাজনীতি? হ্যাঁ ভাই, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, আপনার হার্ট নাই, বাঁচবেন? মেরুদণ্ড নাই, চলতে পারবেন? শরীরে যদি মেরুদণ্ড না থাকে চলতে পারবেন? ইসলামের মেরুদণ্ড হলো রাষ্ট্র ব্যবস্থা। ভাইরা আমার, এই যে আজকে জহির ভাইয়ের মোটরসাইকেল চুরি হয়ে গেল, আমি আফসোস করে বলতেছিলাম, উনি ওয়াজ করতে আসছেন,
মসজিদে নামাজে ঢুকছে আর ওনার মোটরসাইকেল চুরি হয়ে গেল। এদেশে যদি একটা চোরের বিচার আল্লাহর কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করা হতো, কোন চোরের বাপের ক্ষমতা ছিল না মানুষের সম্পদের দিকে হাত বাড়ায়। একটা চোরের হাত কাটলে বাকি চোররা তওবা করে ভালো হয়ে যেত। আরে আল্লাহ কোরআনের আইন দিল, এখন কোরআনের আইনের কথা বললে, এই চোরের হাত কাটার আইনের কথা বললে অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। আমাদের এতদিন ওয়াজ করতেই দেয়নি, আসতে দেয় না এই কথা বলার কারণে। ভাইরা ভাইরা আমার, স্পষ্ট কথা, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, জিকির করবা, মসজিদ মাদ্রাসার খেদমত করবা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে। এটা যদি তোমার পছন্দ না হয়, ইসলামের খাতায় তোমার নাম থাকবে না। কোরআনের আইন চাই না যারা, বেঈমান কাফের তারা। তাহলে বাংলাদেশে 95% মুসলমান, 51% মুসলমান যদি ইসলামের পক্ষে থাকতো, সব জায়গায় আমরা ইসলাম চাই, কথা বলেন না কেন? ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি জুব্বাই থাকবে না, সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি আইন আদালত সব থেকে আল্লাহর ইসলাম থাকতে হবে। এখন আচ্ছা ভাই, আমার বুঝে আসে না, নিজেকে মুসলিম দাবি করে, তার ঘরে কোরআন আছে, নিজের ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইছে, এরকম বাবাও আছে। কোরআনের আইনের কথা বললে ওনার চেহারা কালো হয়ে যায়, ওনার মুখের দিকে তাকানোই যায় না, মনে হয় যেন একেবারে আমাবাস্যের কালো মেঘ ওনার চেহারায় ভর করেছে। হ্যাঁ এ ভাই, আমরা কার? আর জোরে বলেন, এই জমিন কার? জমিন কি আওয়ামী লীগের, বিএনপির? জমিন কি জামাত ইসলামের, চরমনা পীর সাহেবের? এই জমিনের মালিক কে? আমাদের মালিক কে? এইটার মালিক কে? একটু ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ যদি হেদায়েত দেয়, এখান থেকে হেদায়েত হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দেন যেন, আমরা দোয়া করি। আমরা আল্লাহর, জমিনের মালিক আমাদের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই কোরআনের মালিক আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, এখানে বাধা দেওয়ার কি আছে আর মন খারাপ করার কি আছে? আর এটা তো ইসলামের বিধান, আমরা কি এগুলো হইতে হইতে বলি নাকি? এটা যদি ইসলামের বিধান না হতো তা আমরা এটা জীবনে বলতাম না। কারণ আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? আলাহুল খলক ওয়াল আমর, সাবধান, জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কে বলেছে? আমি বলেছি না, আল্লাহ বলেছে। কাফেরেরা বলছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন রচনা করার কোন অধিকার কি আমাদের আছে? আল্লাহ বলছে কুল, আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন দেওয়ার অধিকার শুধু আমি আল্লাহর। আচ্ছা বলেন, আইন দেওয়ার অধিকার কার? স্ত্রীর অধিকার শুধু স্বামীর নাকি? জোরে বলেন। স্ত্রীর অধিকার, আইন দেওয়ার অধিকার। তো একজন লেখছে ফেসবুকে, একটা স্ট্যাটাস দিয়েছে, যেদিন আমার প্রিয় তোমাকে অন্যের সাথে দেখেছি, সেদিন বুঝেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। যেদিন আমার প্রিয় তোমাকে অন্যের সাথে দেখলাম, সেদিন বুঝলাম আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। এই আইন দেওয়ার অধিকার আল্লাহর। তোমার প্রিয়তম অন্যের সাথে দেখলে তোমার যদি ভালো না লাগে, তোমার কলিজায় যদি আগুন ধরে যায়, আইন দেওয়ার অধিকার আল্লাহর। আল্লাহর অধিকার বাদ দিয়ে এখানে তুমি ব্রিটেন আমেরিকার আইন চালাবা, আল্লাহ তোমাকে এটা কখনো মেনে নেবে না। শোনেন 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 শোনেন, কথা বলতে দেন, কথা বলতে দেন, আমাকে একটু কথা বলতে দেন। তাহলে আপনার প্রিয়তম অন্যের সাথে থাকলে আপনার ভালো লাগে না, তা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন চলবে, আল্লাহর ভালো লাগবে? আল্লাহ এত, মানে আকাশের নিচে জমিনের উপরে
যত অপরাধ আছে সকল অপরাধের ভিতরে আল্লাহর কাছে নিকৃষ্ট অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা কি? জোরে বলেন। আল্লাহর বাদ দিয়ে মানুষকে সেজদা দেয়া কি? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা। তাহলে স্বাধীনতার 53 বছরে কি আমাদের দেশে আল্লাহর আইন চালু হয়েছে? তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর ইসলামের বিরোধিতা করে মরা যাবে না, বরং দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন আল্লাহর আইনের জন্য জানমালের কোরবানি করে সংগ্রাম করব ততদিন। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। আমাদের বক্তব্য হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। কড়া কথা বলছি, হয়তো শরিয়াত নয়তো, আর কথা বলেন না কেন? হয়তো শরিয়াত নয়তো, স্পষ্ট কথা। মায়ের উদর থেকে আমরা দুনিয়াতে এসেছি তাগুতের গোলামি করে বেঁচে থাকার জন্য না, ব্রিটেন আমেরিকার আইনের গোলামি করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আমরা হয় বাতিল মতদর্শের উৎখাত করে, ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে এ ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন চালু করব, নচেৎ সে প্রচেষ্টায় সংগ্রাম করতে করতে শাহাদাতের নজরানা পেশ করে বুকে রক্ত ঢেলে দিয়ে এই দুনিয়াতে আমরা ইসলামী খেলাফতের ফাউন্ডেশন তৈরি করব, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। জোরে সোরে তাকবীর দেন। এই ভাইরা আমার, জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। এ ভাই, মরতে হবে না? রোড অ্যাক্সিডেন্টে মরণ হবে, বিছানায় শুয়ে থেকে, কলেরা ডেঙ্গুতে হার্ট স্ট্রোক করে। আমরা মরতে চাই, শাহাদতের মৃত্যু চাই। কারণ চাচাজান যদি বিছানায় পড়ে থেকে মরে যায়, শোনেন, চাচাজান যদি বিছানায় পড়ে থেকে মারা যায়, লাশ থাকবে দেবরাজপুরের মাটিতে, রুহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। চাচাজান আল্লাহর কোরআনের কথা বলে ইসলামের পথে চলে, এজন্য বাতিলেরা যদি গুলি করে মারে অথবা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়, চাচার লাশ থাকবে দেবরাজপুরের মাটিতে, রুহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তো মরতে তো হবেই, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও হবে না। তো মৃত্যুটা আমরা শাহাদতের মৃত্যু চাই। কিসের মৃত্যু? আল্লাহর কাছে হযরত ওমর দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমার মৃত্যুটা তোমার দ্বীনের পথে শহীদি মৃত্যু দিও, আর আমার মৃত্যু তোমার রাসূলের শহরে দিও। হযরত ওমরের দোয়া কবুল হয়েছে। সালাতরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তিনি শহীদ। 4 খলিফার ভিতরে 3 খলিফা শহীদ। সিদ্দিক আকবর শাহাদাত সাধারণ মৃত্যুবরণ করেছে, ওমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ। ইসলামের পথে চলতে গিয়ে আমির হামজার কলিজা কোরবানি হলো। ইসলামের পথে চলতে গিয়ে কারবালার ময়দানে রাসূলের দহিত্র ইমাম হুসাইনের ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল। ইসলামের পথে চলতে গিয়ে তোমার রাসূলের উহুদে দাঁত ভাঙলো, মাথা ফাটলো, তায়েফে রক্ত ঝরলো। তোমার রক্তের চেয়েও কি রাসূলের রক্তের দাম কম বেটা? সারা দুনিয়ার মুসলমানদের রক্ত একটা পাত্রে রাখা হবে, আর আমার রাসূলের রক্ত একটা পাত্রে রাখা হবে। 1 ফোঁটা রক্ত, রাসূলের 1 ফোঁটা রক্তের সমতুল্য হবে? তুমি মনে হয় যেন মরার আগেই মরে গেছো। ইসলামের বিরোধিতাকারী হয়ে মরো না। কোরআনের আইন দেশে চালু হোক, এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। মুসলমান দাবি করলে কোরআনের আইনের পক্ষে থাকাই লাগবে। এ ভাই, যারা ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, বিরোধিতা করবে, তাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। তাদের ঈমান আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। তারা বেঈমান হয়ে মরবে। বিরোধিতা করতে করতে কেউ যদি মরে যায়, সে বেঈমান হয়ে মরবে, তার সব আমল আল্লাহ বাতিল করে দেবে। কোরআনে কথা আছে না নাই? আল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম
যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে কোন আল্লাহু আকবার। আমি কোরআন নাজিল করেছি, আমার এই কোরআনের বিধান যাদের পছন্দ হবে না তাদের সব নেক আমল আমি বাতিল করে দেব। তাহলে চোরের হাত কাটার আইন পছন্দ হয়? কারণ এই আইন কে দিয়েছে? কেউ যদি বলে এখন কি এই সমাজে কি এই আইন চলে? কিছু মুসলমান বলে না 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে এ আইন কি এখন এই সমাজে চলে? এখন আধুনিক যুগ। আচ্ছা, এই কথা বললে তার ঈমান থাকে? না না, শোনেন, তাহলে তার মুসলমানিত্বই থাকে না। আল্লাহর বিধানকে কেউ যদি বলে এই সমাজে চলে না, তার আর মুসলমান থাকার কোনো সুযোগ। ভাইরা আমার, আল্লাহ রসুলের ওফাতের পরে একদল লোক ইসলামের সব মানবে কিন্তু জাকাত দেবে না। একদল লোক সব মানবে কিন্তু জাকাত। হযরত আবু বকর বললেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবীরা বললেন যে খলিফাতুল মুসলিমিন ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ওফাতের পরে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দিকে বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছে। একদল মুরতাদ হয়ে গেল, কিছু মানুষ ভণ্ড নবীর আবির্ভাব হলো, কিছু ভণ্ড নবীর আবির্ভাব হলো। হ্যাঁ, আর একদল লোক মুরতাদ হয়ে গেল, তারা ইসলাম ত্যাগ করে আবার স্বধর্মে ফিরে গেল। আর একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো। তো সাহাবীরা বললেন যে আগে ভণ্ড নবীদের বিরুদ্ধে অভিযান চালানো হোক, মুরতাদদের বিরুদ্ধে অভিযান চালানো হোক। এরা তো শুধু জাকাত দিতে অস্বীকার করছে, বাকি তো তারা ইসলামের সব বিধান তো মানছে। আবু বকর বললেন তোমরা যদি আমার সাথে না যাও আমি নিজেই তাদের বিরুদ্ধে একাই যুদ্ধ করতে যাব। হযরত আবু বকর ঘোড়ার পিঠে চড়লেন আর বললেন আমি একাই যুদ্ধের জন্য বেরিয়ে যাব। তখন সাহাবীরা বললেন খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, আপনার আনুগত্য করব, আপনার হুকুমে যুদ্ধ করব, আপনি যেদিকে আমাদের পাঠাতে চান আমরা সেদিকে যাব। হযরত আবু বকর ওই জাকাত দিতে যারা অস্বীকার করেছিলেন তাদের বিরুদ্ধে অভিযানে মুজাহিদ বাহিনী পাঠালেন। একটা বিধান, তারা জাকাত দিতে অস্বীকার করছে। আবু বকর বলছেন রসুলের জামানায় যারা জাকাত দিত ওই জাকাতের বকরি আনার জন্য দড়ি লাগতো, এই দড়ি দিতেও যদি কেউ অস্বীকার করে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বেটা তুমি নামাজ পড়ো আর কলার জায়গায় কয় আমি কি নামাজ পড়ি না, আমি কি মসজিদের খেদমত করি না? তুমি নামাজ পড়ো, রোজা করো, তাই কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, তোমার মানতে সমস্যা কোথায়? কোরআনের আইনের কথা বললে আমাদের উপরে এত রাগ দেখাও কেন? আমরা কি আমাদের বাপ দাদার আইনের কথা বলি না কি রে বেটা? আশা করি আপনারা কেউ বিরোধিতা করে কবরে যাবেন না। এখন আল্লাহর আইনের বিরোধিতা করব না, আল্লাহর আইন প্রতিষ্ঠাতা নাই, এজন্য চেষ্টাও করব না। চেষ্টা না করলে জান্নাত পাওয়া যাবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। কি মনে করেছো দেবরাজপুরের মুসলমানেরা, কি মনে করেছো অতি সহজেই কি তোমরা আমার জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ জান্নাতে ঢোকানোর আগে দেখব তোমাদের মধ্যে কারা কারা আমার জমিনে আমার ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছে। এই কথাটা কার? তাহলে 3 নম্বর নসিহত হলো ইসলামের বিরোধিতা করে কবরে যাব। ইসলাম আছে যেখানে, আল্লাহ রসুল যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাজা যেখানে, মদ গাজা যেখানে, প্রতিরোধ সেখানে। প্রতিরোধ করতে হবে তো। মদ গাজা যেখানে আমরা নাই সেখানে মানে আমরা খালি মসজিদে? আমরা কি মসজিদে শুধু? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদের এই জমিনের খলিফা করে পাঠাইছে। তার মানে এই জমিন চালাবো আমরা আল্লাহর আইন দিয়ে। মদ গাজা যেখানে, প্রতিরোধ হবে সেখানে। এই সমাজের মাতবার যারা, তাদেরকে কমিটি গঠন করতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে, যে মাদকের করাল গ্লাস আমরা ভেঙে দেব। এই সমাজে মদ চলবে না, গাঁজা চলবে না, ফেনসিডিল চলবে না। এই সমাজে বক্স বাজিয়ে বিয়ের অনুষ্ঠান হবে না। কি এই এতটুকু আমরা করতে পারি না?
আমরা যদি এই যে সভাপতি সাহেব যদি আরো গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে মুসলমানের মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে বক্স বাজানো হবে, সেই বিয়ের অনুষ্ঠানে আমরা কেউ যাব না। বলেন তো, একটা সিদ্ধান্ত নেন তো, আর একটা বক্স বাজে কি দেখেন তো, কি কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা শুধু মসজিদের কোণে বসে বসে জিকির করব। আল্লাহ এই জন্য আমাদের দুনিয়ায় পাঠায় নাই, এই জমিনের খলিফা করে আল্লাহ আমাদের পাঠাইছে। খলিফার কাজ হলো সে আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর জমিন আল্লাহর বিধান অনুযায়ী চালাবে। এখন জমিনের খলিফারা মসজিদের কোণে বসে আছে, আর জমিন শয়তান দখল করে নিয়েছে। কথা বোঝেন না কেন ভাইরা আমার? তাহলে মদ গাঁজা যেখানে, প্রতিরোধ সেখানে, জুলুম আছে যেখানে, প্রতিরোধ সেখানে। জুলুম মানে কি? জুলুম হবে, রসুল বলছে তুমি তোমার ভাইকে সাহায্য করো, হোক সে মাজলুম অথবা জালেম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে নাই সাহায্য করলাম, তো জালেমকে কিভাবে সাহায্য করব? রসুল বলল, তুমি তার জুলুমের হাতকে চেপে ধরো, তুমি তাকে মানুষের উপরে জুলুম করতে দিও না। বক্স বাজানো এটা জুলুম না? আচ্ছা আচ্ছা, ছেলেরা যদি এই যে বক্স নিয়ে এসে যদি 31st নাইট উদযাপন করে, কত অসুস্থ রোগী আছে না, তাদের কষ্ট হবে না? প্রতিবেশী কত মানুষ আছে ঘুমাতে পারবে না, সারাদিন মাঠে কাজ করে আসছে, তারা আবার সকালে অফিস করছে সারাদিন, সকালে অফিসে যেতে হবে, জোরে জোরে যদি বক্স বাজায় তাহলে ঘুম হবে? তাহলে এটা কি জুলুম না? জোরে বলেন না কেন? তাহলে জুলুম হতে দেওয়া যাবে না। তুমি ছেলেদেরকে ডেকে বুঝাও যে বাবারা, ইসলাম এটা সাপোর্ট করে না। তুমি একজন মুসলমান না, তুমি যুবক, তার আগে তুমি একজন মুসলিম যুবক, তুমি শুধু যুবক না, তুমি একজন মুসলিম যুবক। তোমার আল্লাহ এটা পারমিশন দেয় না, তাকে ভালোবেসে বোঝাও। যদি না বুঝে, তার অভিভাবক আছে, তাদের ডাকো। তবে যুবকের আমি তোমাদেরকে বলবো, বক্স বাজিয়ে 31st নাইট উদযাপন করার জন্য তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাই নাই। এই পৃথিবীতে ইসলামের বিজয়ের জন্য রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। যুবকদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। পৃথিবীতে যত বিজয় এসেছে, প্রতিটা বিজয়ে যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। 52 ভাষা আন্দোলন, এরপরে দেখেন 71-এর স্বাধীনতা যুদ্ধ, এরপরে 24-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। বড় বড় দল, বিএনপির মতো এত বড় দল আন্দোলন করতে করতে হতাশ, জামাত ইসলামীর মতো এত বড় দল, ইসলামী দল মার খেতে 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 একেবারে ডিয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা ভাবলাম আর বাঁচার পথ নাই, হঠাৎ করে এই যুবকের আবাবিল পাখির মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তাদের রক্তের বিনিময়ে জালেমের জুলুম থেকে জাতি মুক্ত হয়েছে। যুবকদের বলবো, এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই। জালেমের জুলুম থেকে আমরা জাতিকে মুক্ত করতে পেরেছি। তবে এই যে আজকে ইমাম সাহেবের মোটরসাইকেল হারিয়ে গেল, বলেন তো তার মনের ব্যথা আমরা কি বুঝতে পারছি? সেই বেচারি যা মোটরসাইকেলটা হারাইছে, এখানে যে কিভাবে সে ওয়াজ করছে, আমি রুমের ভিতরে বসে চিন্তা করতেছিলাম যে সে কিভাবে যে এখানে ওয়াজ করতেছে, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে কিভাবে। তারপরে তার ছেলে বাচ্চা অসুস্থ যশোর হাসপাতালে, বলেন তো সে যে মুখ দিয়ে কথাগুলো তার যে বের হলো, আরে এই যে কষ্ট লাঘব হবে তখন যখন এদেশের পার্লামেন্টে আমরা কোরআনের রাজ কায়েম করতে পারবো। ভাইরা আমার, যুবকদেরকে বলবো, তোমাদের হাত ধরে এদেশে ইসলামের বিজয় হবে। তোমরা যেমন স্বৈরাচারের জুলুম থেকে জাতিকে মুক্ত করেছো, আর একবার এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আবাবিল পাখির মতো তোমাদেরকে রাস্তায় নামতে হবে। ভাইরা আমার, শোনেন শোনেন, ইসলামী খেলাফত কায়েম হয়ে গেলে যদি এই রাস্তার উপরে এই যে মাঠের ভিতরে সারা রাত একটা মোটরসাইকেল কেউ রেখে যায়, ওই মোটরসাইকেলে কেউ হাত দেবে না। একজন সুন্দরী তন্নী তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সুনয়না রমণী রাতের আধারে একা হেঁটে যাবে, দিনের হালতে হেঁটে যাবে। কোনো যুবক ধর্ষণ তো দূরে থাক, ইফটিজিং এর দুঃসাহসিকতা দেখাতে পারবে না। একজন ব্যবসায়ী, আমি সেদিন কয়েকটা টাকা আমি ইসলামী ব্যাংকে নিয়ে যাচ্ছি, তো রিক্সায় করে যাচ্ছি, যতক্ষণ না ব্যাংকে ঢুকছি ততক্ষণ মনের ভিতরে একটা পেরেশানি, ভয় কাজ করছে। কথা বলেন না কেন? রাতে মাহফিল করে আসি, একটু ফাঁকা রাস্তা দেখলেই ভয় লাগে, না জানি মাঝখানে গাছ ফেলছে কিনা ডাকাতরা। কথা বলেন না কেন? কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়,
কোটি কোটি টাকা পকেটে ভরে একজন বনি আদম রাতের আধারে হেঁটে যাবে, দিনের আলোতে হেঁটে যাবে, তার কলিজার ভিতরে এক আল্লাহ ছাড়া কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। এমন একটা সমাজ চান না আপনারা? জোরে বলেন। এটা সম্ভব হবে তখন, এটা সম্ভব হবে তখন কোরআনের রাজ কায়েম হবে তখন। ভাই এরপরে দেখেন, গরিব মানুষ আছে না আমাদের সমাজে? আমাদের সমাজে শিল্পপতি আছে, কোটিপতি আছে, বছরে একবার জাকাত দেয়, তাই না? শিল্পপতি ঘোষণা করে অমুক দিন জাকাতের শাড়ি বিতরণ হবে, এলাকায় মাইকিং করা হয়েছে, জাকাতের শাড়ি নিতে গিয়ে লোকেরা হোড়াহড়ি করে পায়ে পিষ্ট হয়ে 20 জন 25 জন বনি আদম মারা গেছে। এমন নজির আমাদের দেশে আছে না? না, জাকাতের শাড়ি নিতে গিয়ে 20 জন 25 জন মারা গেল, অথচ ইসলামী শরিয়াতের বিধান হলো যিনি জাকাত গ্রহীতা তিনি জাকাত নেওয়ার জন্য তোমার ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে না, বরং তুমি জাকাত দাতা, তোমার দায়িত্ব হলো জাকাত প্রার্থীর ঘরে জাকাত পৌঁছে দিয়া। শোনেন, তবে জাকাতের শাড়ি দেওয়া হবে না, জাকাতের শাড়ি দেওয়া হবে না, জাকাত আদায় করা হবে রাষ্ট্রভাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাদের ইউনিয়নের নাম কি? এই রায়গ্রাম ইউনিয়নে কতজন জাকাত প্রার্থী আছে? চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে তালিকা তৈরি করা হবে। একটা জাকাতের শাড়ি দেওয়া হবে না, জাকাতের লুঙ্গি দেওয়া হবে না। যিনি জাকাত গ্রহীতা তাকে স্বাবলম্বী করে দেওয়া হবে। তার মানে এবছর যিনি জাকাত নেবেন, আগামী বছর তিনি আর জাকাতের জন্য হাত পাতবেন না। একটা যুবক শক্তি আছে, কাজ করার সামর্থ্য আছে, কিন্তু পুঁজি নাই। ওই যুবককে যদি 1.5 লাখ 2 লাখ টাকা জাকাতের টাকা দিয়ে একটা অটো কিনে দেওয়া হয়, বলেন তো 5 জনের একটা সংসার সে চালাতে পারবে কিনা? একটা সময় আসবে জাকাতের টাকা লোকেরা মাথায় করে ঘুরে বেড়াবে, কিন্তু জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা সম্ভব হবে তখন কোরআনের রাষ্ট্র কায়েম হবে যখন। ভাই রাগ করলেন? আমি কয়টা নসিহত করলাম? 1 নম্বর, মরতে হবে, বেঈমান হয়ে মরা যাবে না। 2 নম্বর, বেনামাজি হয়ে ইসলামের বিরোধিতা করে। কয়টা বললাম? আচ্ছা, আর একটা বলবো, মরার আগে কিছু সাদগায়ে জারিয়ামূলক কাজ করে মরেন, কিছু সাদগায়ে জারিয়া। আচ্ছা, মরে গেলে আপনি কেন নামাজ পড়তে পারবেন? এই যে আমার চাচাজান মসজিদের সভাপতি, তিনি কি মরণের পরে আর মসজিদের খেদমত করতে পারবেন? 1000 কোটি টাকার মালিক ছিলেন আপনি, 100 বিঘা জমি ছিল আপনার, মরণের পরে 10টি টাকা কি আর আল্লাহর পথে ব্যয় করতে পারবেন? কারণ সাদা কাফন ছাড়া কবরে তোমার কিছুই যাবে। এখন মরে গেলে, মরার পরে নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, জিকির বন্ধ, দান সাদকা বন্ধ, সব আমল বন্ধ। এজন্য এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে নবীজি বলেছেন কবরে শুয়ে শুয়ে আমল নামায় সওয়াব পাওয়া যায়। এমন আমলের সংখ্যা হইল 3টা। জোরে বলেন, কয়টা? জোর হলো না? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে যায় সব আমল বন্ধ, আমল জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো আল্লাহর বান্দা যদি সাদগায়ে জারিয়ামূলক কিছু কাজ করে যায়, তার মানে মসজিদ নির্মাণ করেছে, সেখানে আল্লাহর বান্দা গরিব মানুষ বেশি কিছু দিতে পারে নাই, 500 টাকা দান করেছে, ওই টাকার সাথে তার শরীরের ঘাম মিশে আছে রে ভাই। আল্লাহর বান্দা একদিন কবরে চলে যাবে, ওই মসজিদে আজান হবে, নামাজ হবে, আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা জিকির করবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যে মাদ্রাসা মক্তব, ওখানে একটা কোরআন কিনে দিয়েছেন, ছেলেরা যতদিন কোরআন পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাস্তার পাশে একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, যত পিপাসিত মানুষ ওই টিউবওয়েলের পানি পান করবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এগুলোকে কি বলে? সাদকায়ে। এমন কিছু কাজ করে যাবে ভাই, যাতে আমার আমলনামা বন্ধ হয়ে না যায়। ভাই কথা বুঝছেন? আর আরেকটা কাজ বলে দোয়া করে দেব,
পরিবারের সদস্যদের নিয়ে মাঝে মাঝে বসবেন। আচ্ছা, হযরত লোকমান তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছেলেরা ডেকে নসিহত করেছেন হযরত লোকমান। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরত লোকমানের নামে কোরআনুল কারিমে একটা সূরা আছে না না? আর লোকমান আলাইহিস সালাম ছেলেরা যে নসিহতগুলো করেছিল সেগুলো কোরআনে আছে। তা আল্লাহ তাআলা এই ঘটনা কেন দিলেন? যে তোমরাও লোকমানের মতো তোমাদের ছেলে মেয়েদের ডেকে একটু কাছে ডেকে নসিহত করো। কি নসিহত করবা? ও ছেলে, পড়ালেখা কেমন হচ্ছে এমন এইটার খোঁজ যেমন তুমি নিবা, ছেলে মসজিদে যায় কিনা এটারও খোঁজ নিও। এখন ছেলেরে ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, একদিন ছেলে স্কুল কামাই করে ক্রিকেট খেলতে গেছে, এমন পিটুনি দিয়েছেন, ছেলে আর জীবনে স্কুল কামাই করে নাই। কিন্তু ছেলে যে বছরের পর বছর মসজিদে যায় না, ও বাবা তুমি একদিনও খবর নিলা না। এই ছেলে যখন জাহান্নামে যাবে বেনামাজি হয়ে, যাওয়ার আগে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া দেবে। বলবে রব্বুল আমিন, আমি একদিন স্কুল কামাই করেছিলাম, আমার বাবা এমন পিটুনি দিয়েছিল, আমি যে বছরের পর বছর মসজিদে যাই নাই, আমার বাবা কোনোদিন আমারে বকুনি দেয় না। এই জন্য আমারে ধরো না, আল্লাহ আমার বাবারে ধরো। এবার বউ কি বলবে শোনেন ভাই, আসলে 23 বছরের কোরআন তো মন চাই 23-24 বছর পড়ালেখা করে যা শিখলাম সব আপনাদের মাথায় ঢুকাই দিই, কিন্তু আসলে কি সম্ভব? আমি মৌলিক কিছু বিষয় বলে যাচ্ছি। ও আমার ভাইরা, বউ বলবে রব্বুল আমিন, আমার স্বামী ব্যবসার কাছ থেকে চাকরি বাকরি করে বাড়ি ফিরছিল, একদিন রান্নার কাজে দেরি হয়ে গেছে, আমার স্বামী এমন ধমক দিয়েছে, কোনোদিন আর জীবনে রান্না দেরি হয় নাই, স্বামী বাজার থেকে আসার আগেই খাবার টেবিলে রেডি করে রাখছে। তা আমি যে বেনামাজি ছিলাম, আমি যে বেপরদায় বাজারে যেতাম, বাপের বাড়ি যেতাম, আমার স্বামী তো কোনোদিন একদিনও আমারে ধমক দেয় নাই। আমি যে বেপরদানশীলা মহিলা হিসাবে এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি, এজন্য আমি দায়ী না, আল্লাহ আমার স্বামী দায়ী। আল্লাহ আমারে ধরো না, আমার স্বামীরে ধরো। এ ভাই, হাসরের ময়দানটা এত কঠিন হবে, সবাই বাঁচতে চাইবে। দুনিয়াতে সবাই জিততে চায় না? দুনিয়াতে সবাই জিততে চায়, জিতার জন্য দিনের ভোট রাতে মেরে নাই, জিতার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সে নিজের দলের লোক টাকা দিয়ে খুন করে ফেলে। কি হয়েছে না ভাই? একই দল করে, অথচ তিনি তার ক্ষমতায় যাওয়ার পথে বাধা কি করছে? লোক ভাড়া করে মেরে ফেলছে। হয়েছে না? কিসের জন্য? একটু জিতার জন্য। দুনিয়াতে সবাই জিততে চায়, আমি কোন দল এটা কিন্তু বলছি না ভাই, এমন হচ্ছে কিনা ভাই? দুনিয়াতে জিততে চাই সবাই, কিন্তু হাসরের ময়দানে সবাই বাঁচতে চাইবে, সবাই বাঁচতে চাইবে। নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে? বাঁচার জন্য স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে, ছেলে বাবার বিরুদ্ধে মামলা দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। এই কথাগুলো কুরআনুল কারিমে আছে না নাই? আমার ছেলেরে আমি এত ভালোবাসি, আমার কলিজার টুকরা মেয়েরে আমি এত ভালোবাসি, নিজে না খেয়ে আমার ছেলেরে খাওয়াই, নিজে না পেরে আমার মেয়েরে আমি একটা ভালো পোশাক কিনে দিই। মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, বাবা সারা রাত যাই নামাজে সেজদায় পড়ে কাঁদে, মা সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার কলিজার টুকরারে তুমি ভিক্ষা দাও। এখন এই ছেলে যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, তাহলে মানুষ হয়ে জন্ম নিলাম কেন? আমি কথাগুলো বলছি যত সহজেই, কিন্তু বাস্তবতা খুব কঠিন। আমার সন্তান আমার বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে মামলা দেয়, তা আমার মানুষ এই পৃথিবীতে আসাই তো ব্যর্থ। আমার স্ত্রী, যারা একটু ভালো রাখার জন্য কি করলাম, রাত দিন পরিশ্রম করে, স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য না ভাই? সেই স্ত্রী সন্তান যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনারা কি এমনটা হতে চান? তাহলে একটু বাড়ি পারিবারিক বৈঠক করেন,
ছেলে মেয়েরে বুঝায়েন, স্ত্রীরে বুঝায়েন। আপনার দায়িত্ব আপনি পালন করেন, যাতে আল্লাহর আদালতে বলতে পারেন যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম। কি ভাই, কষ্ট পাইছেন আপনারা? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথা বলি না ভাই। আজকে এই শীতের মধ্যে জান্নাতি মাহফিলে বসে আছি, আমরা যেন মরণের পরে জান্নাতি কোরআনের মাহফিলে বসতে পারি, এই জন্য কথাগুলো বলেছি। তাহলে বেঈমান হয়ে যদি মারা যায় তার আর বাঁচার কোনো পথ, এই জন্য বেঈমান হয়ে মরা, জোরে বলেন। আমার লেখা একটা বই আছে ইমানের উপরে, মাত্র 100 টাকা হাদিয়া, এই বইটা কিনে নিন, তাহলে ইমানের ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবেন। সবার পড়া উচিত, ইমানের জ্ঞান অর্জন করা 1 নম্বর ফরজ কাজ। ইমানের জ্ঞান অর্জন করা কি 1 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। কে বলেছেন? এই জন্য আমার লেখা বই আছে, যারা পারেন এটা নিয়েন। আমি 5টা নসিহত করেছি, একবার রিপিট করে দিই। 1 নম্বর, বেঈমান হয়ে মরা যাবে, জোরে বলেন। বেনামাজি হয়ে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করে। 4 নম্বর, সাদগায়ে জারিয়ামূলক কিছু কাজ করব। আর 5 নম্বর, মাঝে মাঝে পরিবারের সদস্যদেরকে নিয়ে বসবো, ইসলামের ব্যাপারে নসিহত করব। এখন আমি নিজেই নামাজ পড়ি না, তো ছেলেরে নামাজের কথা বলি কেমনে? নিজের গায়ে চুলকানি, তো চুলকানির ওষুধ বিক্রি করলে কেউ নেবে কি চাচা? তো নিজেই তো মসজিদে যায় না, ছেলেরে বলবে কোন মুখ নিয়ে? এই জন্য আগে নিজে মসজিদে যান, বউরে বলেন, ছেলেরে বলেন, মেয়েরে বলেন, পর্দার ব্যাপারে সচেতন হন। আল্লাহ আমাদের গোটা পরিবারগুলো জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। আমরা দুনিয়াতে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে একসাথে যেভাবে দুনিয়াতে আসি, মরণের পরে যেন জান্নাতে একসাথে থাকতে পারি। আর জোরে বলেন। এখন হাত উঠাবো কার কাছে? জোরে বলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন আমরা দোয়া করে বাড়ি যাব, ফেরেশতারা আমাদের কানে কানে বলবে, কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা এখন ওঠো, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আল্লাহ, আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ক্ষমা করে দেয় আল্লাহর কি ক্ষতি হবে? আল্লাহ যদি সবাইকে জাহান্নামে ফেলে দেয় আল্লাহর কি লাভ হবে? না না না, ক্ষতিও হবে না, লাভও হবে না। বরং আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। এ বনি আদম, কত গুনাহ করেছো তুমি, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, এই অবস্থায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। আলামা কানা মিনকা, তোমার অবস্থা কি আমি এটা দেখব না? ওয়ালা উবালি, আর তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোনো মানুষের পরোয়া করব না। আচ্ছা ভাই, আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেয়, কেউ কি আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ ওদের ক্ষমা করলে কেন? বললাম রব্বি, এ কথা বলার সাহস কারো আছে? এমন আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয়, কারোর সাহস আছে যে আল্লাহ ওকে জাহান্নামে দিলে কেন এই কথা বলার? তা আল্লাহ তো ক্ষমা করবে, আল্লাহ ওয়াদা করেছে, তাই ক্ষমা চাইতে হবে না? এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই শীতের তীব্রতার মধ্যে ঠান্ডা জমিনের উপরে বসে আছেন, আল্লাহ দেখছে না? কেন বসে আছেন? একটু রহমতের প্রত্যাশায়। আল্লাহ যদি রহমত করেন তো গুনাহ মাফ হয়ে যাবে, আমরা নিষ্পাপ হয়ে আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন রসুলের উপর আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবেন। সন্ধ্যা থেকে নিয়ে এই মঞ্চে প্রশংসা হয়েছে কার? দোয়া করার আগে রসুলের উপরে দরুদ পড়বেন। যে দোয়ার মধ্যে রসুলের উপরে দরুদ পাঠ করা হয় না, ওইটা আকাশ আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এজন্য আমরা প্রশংসা করেছি আল্লাহর, রসুলের উপরে দরুদ পাঠ করেছি। আমরা বিশ্বাস করি আমাদের দোয়া সরাসরি আরশে আজিমে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا
وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين الله বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক মহিয়ান গরিয়ান দাতা দয়ালু সর্বশক্তিমান রাজাধীরাজ সম্রাটের সম্রাট। ও আল্লাহ, তুমি তোমার কুদরতি নজর দিয়েছে, দেখো দেবরাজপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে আমি তোমার গুনাহগার গোলাম শীতের তীব্রতাকে উপেক্ষা করে তোমার কিছু সংখ্যক কোরআন পাগল বান্দা বান্দিদের সাথে নিয়ে ও আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দা বান্দিরা এই ঠান্ডার ভিতরে কষ্ট করে বসে বসে শুনেছে, গুনামাখা দুটি হাত এতিমের মতো মিসকিনের মতো তবু দরবারে আলিশানে আমরা তুলে ধরেছি। আল্লাহ, আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে যত অপরাধ আমরা করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আল্লাহ, তুমি তো সব ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছো। ওই গুনাহগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতে কেউ আমাদের বসার একটু জায়গা পর্যন্ত দিত না। যে গুনাহগুলো গোপন রেখেছো আল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না। আল্লাহ আল্লাহ, আমাদের নিষ্পাপ মাসুম বানায়া দাও। আমাদের সারা জীবনের সাইয়্যদগুলো হাসানা দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ, বেঈমান বানায়া বেঈমান অবস্থায় আমাদের মরণ দিও না। আল্লাহ, বেনামাজি বানায়া কবরে নিও না। ইসলামের বিরোধিতাকারী বানায়া কবরে নিও না। আল্লাহ, মরণের আগে কিছু সাদকায়ে জারিয়ামূলক কাজ করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের পরিবার পরিজনগুলোকে তুমি চক্ষু শীতলকারী বানাইয়া দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাইয়া দাও। হাসরের ময়দানে আমাদের স্ত্রী সন্তানদের মামলার আসামি বানাইও না। একই জান্নাতের ভিতরে আমরা আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে পাশাপাশি থাকতে পারি। আল্লাহ, সৌভাগ্য নসিব করে দাও রব্বুল আমিন। আল্লাহ, হাত তুলেছি আমরা যারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ, মা যার নাই, বাবা যার নাই, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আল্লাহ 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 আল্লাহ, বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চাগুলো পকেটের দিকে তাকায়। জনম দুঃখিনী মা সন্তানদের মুখের দিকে তাকায়া কয়, বাজান রে আমার, মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিচ্ছু খাস না। এই দরদি মাকে যারা আমরা হারাইয়া ফেললাম, আমাদের সবচেয়ে ভালোবাসার পিতাকে আমরা যারা হারাইয়া ফেললাম, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগাইও না। মার জন্য বাবার জন্য তুমি তো নিজে দোয়া শিখিয়ে দিয়েছ। সকলে আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা আমাদের বাবা যাদের বেঁচে আছে, কলিজা ভরে খেদমত করার সৌভাগ্য নসিব করে দাও। মা বাবার নাফরমান সন্তান বানায়ও না।
আল্লাহ মা বাবার নাফরমান সন্তান বানাইও না। মা বাবার খেদমত করে তোমার রেজামন্দি হাসিল করতে পারি আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করে দাও। আজকের মাহফিলের সভাপতি, দেবরাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শ্রদ্ধাভাজন চাচা যান জনাব মোহাম্মদ তুরাব আলী শেখ, আল্লাহ তোমার গোলামকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইসলামের উপরে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তার গোটা পরিবারকে তুমি রহমতের চাদরে ঢেকে রাখো। বেশি বেশি ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করার সৌভাগ্য নসিব করে দাও। ও আল্লাহ, এই মসজিদের ইমাম, দেশের পতিত দশা আলেমে দ্বীন আমার ভাই মাওলানা শাহাবুদ্দিন শিহাব, আল্লাহ তোমার গোলামকে দ্বীনের খেদমতে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদকে তুমি দ্বীনের মারকাজ বানাইয়া দাও। যে যুবকগুলো মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, ভিক্ষুকের মতো ভিক্ষা করেছে, এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে, আল্লাহ এই যুবকগুলোকে তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। এদেরকে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত করো। আল্লাহ এই যুবকদের মুখের দিকে তাকাই আমি দেখেছি কোরআনের প্রতি এদের আবেগ উচ্ছ্বাস, ইসলামের প্রতি ভালোবাসা আমি দেখেছি। আল্লাহ এই সমাজ পরিবর্তনের জন্য যুবকদেরকে তুমি কবুল করে নাও। এদেরকে নামাজি বানায়া দাও আল্লাহ, ইসলামের অতন্দ প্রহরী হিসাবে কবুল করে নাও। এদের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলের জন্য তারা কলিজার ঘাম ঝরানো টাকা পাঠিয়েছে। মার সাথে দেখা হয় না, বাবার সাথে দেখা হয় না, স্ত্রী সন্তান থেকে কত দূরে অবস্থান করছে আমার ভাইরা জীবন জীবিকার তাগিদে। আজকে গ্রামের মাহফিল হচ্ছে, কলিজাটা তাদের এখানে পড়ে রয়েছে। আল্লাহ আমাদের ওই সোনা মানিকগুলোকে তুমি নিরাপদে রাখো, সুস্থ রাখো। আল্লাহ কামাই রোজগারে বরকত দিও, ওদের ইমানি হালতে রাখো আল্লাহ। আবার সুস্থ শরীরে মা বাবার বুকে ফিরাইয়া দিও। প্রবাস এমন একটা জায়গা, অসুস্থ হলে কেউ দেখার থাকে না, না খাইয়া থাকলেও সারাদিনে কেউ খোঁজ নেয় না। এত কষ্ট জীবিকার জন্য করতেছে ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি রহমতের চাদরে আবৃত রেখো। আল্লাহ আমার জহির রাহেন ভাই বড় মুসিবতের ভিতরে আছে, আল্লাহ তোমার গোলামকে রহমতের চাদরে ঢেকে রাখো। তার কলিজার টুকরা সন্তান অসুস্থ, হাসপাতালে, দুনিয়ার সব ডাক্তার ব্যর্থ, সেখানে তুমি সফল। আল্লাহ আমার ভাইয়ের কলিজার টুকরা সন্তান রে শেফায়ে আজিলা, শেফায়ে কামেলা দিয়া দাও। আল্লাহ তার মোটর সাইকেলটা যে বা যারা নিয়ে গেছে, আল্লাহ তাদের কলিজার ভিতরে তুমি হেদায়েত ঢুকাইয়া দাও, তাদের অন্তরের ভিতরে তোমার ভয় ঢুকাইয়া দাও। তারা যেন তোমার কোরআনের আলেমের মোটর সাইকেলটা ফিরাইয়া দেয় আল্লাহ। ওদের সুমতি দিয়া দাও আল্লাহ, ওদের হেদায়েত দিয়া দাও আল্লাহ, ওদের কলিজার ভিতরে আগুন ধরাইয়া দাও। ওরা যেন মোটর সাইকেল নিয়ে শান্তিতে থাকতে না পারে, ওরা যেন ফিরাইয়া দেয়। আমার আল্লাহ আমি বিশ্বাস করি তুমি এটা পারো। একজন নও মুসলিম আমার কিছু টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, আমি সাথে রাখছিলাম ওরা একটা বাড়ি বানিয়ে দেবো, আমার টাকা চুরি করে নিয়ে গেল। আমি তখন মুসাফির অবস্থায় ছিলাম, আমি যাই নামাজে কাঁদছিলাম, আল্লাহ ওর অন্তরের ভিতরে অশান্তি ধরে দাও, ও যেন টাকা ফিরায় দেয়। ও আমাকে একটা নাম্বার থেকে ফোন করে বললো, হুজুর আমি ভুল করছি আপনার টাকা নিয়ে। আমি বললাম আমি তো তোমার খোঁজ পাই নাই, তোমার বাড়ি কোথাও তাও জানি না, তুমি কেন ফোন দিলে? কই হুজুর আমার কলিজার ভিতরে অশান্তি লাগছে, আমি টাকা ফিরাইয়া না দিয়ে শান্তি পাচ্ছি না। আল্লাহ যারা আজকে মোটর সাইকেল নিয়েছে, এভাবে তাদের কলিজার ভিতরে তুমি অশান্তি ঢুকাইয়া দাও, যেন আমার তোমার গোলামের মোটর সাইকেলটা ফিরাইয়া দেয় আল্লাহ। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। তোমার ডাইকা তোমার কাছে সে কোনোদিন কেউ নিরাশ হয়নি আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, তুমি যা ইচ্ছা তাই করো আল্লাহ, তুমি অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী। তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও।
যত যুবক এখানে বসে আছে আল্লাহ যুবকগুলোকে জান্নাতি যুবক বানাইয়া দাও। যত দাড়ি পাকা মুরব্বী বসে আছে আল্লাহ সিদ্দিক আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। যত মা যত বোন কোরআন শোনার জন্য এসেছে আমার মায়েরা বোনেরা আজকে মাহফিল থেকে বাড়ি ফিরে যাবে, জীবনে কোনোদিন আর বেপর্দায় রাস্তায় বের হবে না, নামাজ ছেড়ে দেবে না। আল্লাহ আমার মা বোনদের তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। এই দেবরাজপুর গ্রামের আম বাগানে বাঁশবাগানে গোরস্থানে যত মানুষ চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে আজকে কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। যারা এই মাহফিলে টাকা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, শোনার জন্য আমরা যারা এসেছি, বলার জন্য যারা এসেছি, জীবনের কোনো আমল যদি পছন্দ না হয়, এই যে শীতের ভিতরে বসে বসে আমরা কোরআন শুনলাম, আজকের এই ছোট্ট কোরআনের মাহফিলটা হাসরের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। এদেশে কোরআনের মহারাজ কায়েম হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, মরণের আগে দুচোখে দেখার তৌফিক দিও। কোরআনের জন্য হাসি মুখে যারা জীবন উৎসর্গ করলো আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লামা সাইদির শাহাদাতকে তুমি কবুল করে নাও ও আল্লাহ। জালিমের জুলুম থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদের কলিজার টুকরা সোনামানিকরা যারা জীবন দিল, রক্ত দিল, আল্লাহ সকলকে তুমি শহীদ ঈদগাহে শামিল করে নাও। এখনো অনেকের পায়ে গুলি, বুকে গুলি, মাথায় গুলি, কারো হাত নাই, পা নাই, চোখ নাই, হাসপাতালের বিছানায় ছটফট করতেছে আল্লাহ, তাদেরকে তুমি রহমতের চাদরে ঢেকে রাখো। যত আলেম ওলামা মঞ্চে বসে রয়েছে আল্লাহ আলেমদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার স্নেহের গোলাম রব্বি, আমার কলিজার টুকরা ছোট ভাইটাকে আল্লাহ তুমি রহম করো, তার ব্যবসা বাণিজ্যে তুমি বারাকা দান করো আল্লাহ। আমার গোলাম রব্বির পরিবারকে তুমি রহমতের চাদরে আবৃত রাখো। আমার পাশে বসে আছে আমার স্নেহের রাসেল, হাফেজ বুরহানুদ্দিন, আল্লাহ এদেরকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ আবার যুবকদের কথা বলে আল্লাহ, যে যুবকগুলো আজকে কোরআনের বাগান সাজিয়েছে, আমি তো সবার নাম জানি না, এদের আন্তরিক আপ্যায়নে আমি খুশি হয়ে গেছি আল্লাহ। এদের ব্যবহার আপ্যায়নে আমি মুগ্ধ হয়ে গেছি আল্লাহ। তুমি এই যুবকদের উপরে খুশি হয়ে যাও আল্লাহ, এই মহল্লাবাসীর উপরে তুমি খুশি হয়ে যাও আল্লাহ। এমনভাবে খুশি হও কোনোদিন আর অসন্তুষ্ট হয়েও না আল্লাহ। অনেক বয়োবৃদ্ধ মানুষ শীতের মধ্যে বসে আছে আল্লাহ, তুমি কেমনে হাত ফিরাইয়া দেবা আল্লাহ। মুরব্বীরা হাত তুললে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুললে তুমি তো হাত ফিরাই দিতে লজ্জাবোধ করো আল্লাহ। আজকে মুরব্বীদের হাতের সাথে আমাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। দুনিয়াতে যদি আর দেখা না হয়, জান্নাতের ভিতরে কোরআনের মাহফিল হবে, ওই কোরআনের মাহফিলে আমাদের সবাইকে তুমি মিলিত করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। শেষ ফরিয়াদ আল্লাহ, জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাফন বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় শিওরে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না, পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবানের বুঝ থাকবে না রে মাওলা। রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ইমান হারা করে মরণ দিও না আল্লাহ। মরণ যেদিন দিবি তোমার দিনের পথে শহীদি মরণ নসিব করে দিও আল্লাহ। মরণ যেদিন দিবি কোনো এক জুম্মাবারে যাই না আমাদের সেজদারত অবস্থায় ইমানি হালতে আমাদের মরণ দেয়া দিও। আর মরণকালে আমাদের সকল আর জবানে একটা বার জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।